আগের ভিডিওতে দেখবেন সরস্বতী পুজোর ভিডিও আমি দিয়ে দিয়েছি। আর সরস্বতী পুজোর দিনকে এই সিজানোর রান্নাটা করা হয়। সিজানোর রান্না বলতে পরের দিনের বাসি খাবার খাওয়া হয় বা শীতলা ষষ্ঠীকে দেওয়া হয়। তো তার জন্য অনেকটা করে রান্না করে রাখতে হয় দুদিনের। তো সরস্বতী পুজোর দিন আর তার পরের দিন, তার জন্য এতগুলো করে কাটা আছে। আর কি কি করব সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে হবে। তো বলে দিই যে কি কি করব। আলু ভাজা করব, বেগুন ভাজা করব, আর বাঁধাকপির তরকারি করব, আর আলুও কাটা আছে দেখতেই পাচ্ছেন, আর সাথে মাছের মাথা দিয়ে। আর মাছটা রাখা আছে ফ্রিজে। আগে এইগুলোকে করে নেব, তারপর আমি মাছটা করব, কারণ এইগুলো নিরামিষে করব। আর মাছটা যেহেতু আসতো সেহেতু পরেই হবে, আর মাছ আর ভাতটা। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই রান্নাগুলো তো দেখানোর কিছু ছিল না, তার জন্য আর এইগুলোকে আমি আর দেখালাম না। তো ভেজে নিয়েছি, বেগুনও ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছি, আর এদিকে করেছি মাছের কালিয়া। তো এটা আমার খুব ভালো লাগে, পেঁয়াজ আদা রসুন এইসব দিয়ে। আর এটা করেছি বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। তো রেডি হয়ে গেছে এটা। আর ভাতটাও করে নিয়েছি, কারণ ভাতটা অনেকটাই করতে হয়েছে, মানে দুদিনের যেহেতু দুজনাকার, তো তার জন্য একটু বেশি করে হয়েছে অন্য দিনের তুলনায়। আর এটা হচ্ছে মাছের টক। মাছের টকটা তেঁতুলটা একটু কালো ছিল, আর মাছটাকেও একটু ভাজা বেশি কড়া করেই ভাজতে হতো, তার জন্য এরকম লাগছে দেখতে। তো এটা তো পরের দিনকে খাবার ভিডিও, তো পরের দিনকেই খেতে হবে এগুলো। তো বিজুসকে দিয়ে দিয়েছি আসন, কারণ খাবেও, তো খাওয়ার জন্য আসনটা তো দিতেই হয়। তো দিয়ে দিয়েছি। আর সিজানো বলতে সিজানো দিয়েছে, দেখাবো মানে বুনুর বাড়ি থেকে এসে আন্টি দিয়েছে। তো আন্টি করেছিল, আমরা যেহেতু মা করবে, তো এখানে তো করতে পারবো না, তো তার জন্য আমি করিনি। আর এদিকে আমি ভাতের সাথে নিয়ে নিয়েছি, যেহেতু জল দেওয়া ছিল ভাতটা, তার জন্য তেল আর নুন আর লঙ্কা নিয়ে নিয়েছি। আর সাথে আলু ভাজা, বেগুন ভাজা, মাছের কালিয়া, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। আর এই গোটা সিদ্ধ বা সিজানো, যারা ঘটিরা আছেন তারা এই সিজানোর কথাটা জানবেনই, যে গোটা সিদ্ধ বলার কারণটা হচ্ছে শীতলা ষষ্ঠীকে দেওয়া হয়। আর গোটা সিদ্ধ বলতে অনেক রকমের 5 রকম বা 7 রকমের সবজি দিয়ে, রমা কলাই দিয়ে, আরও অনেক কিছু দেওয়া হয়, আমি জানি না ঠিকঠাক। আর এদিকে নিয়ে নিয়েছি মাছের টক। তো মাছের টকটাও বেশ ভালো লাগে। আর রমা কলাইটা মানে গোটা সিদ্ধটা একটুই নিয়েছি, পরেরটা আমরা খাবো মুড়ি দিয়ে। এটা খুব ভালো লাগে পিজুসেরা, আমারও। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।